আমির যে এত সাদৃশ্য বৈসাদৃশ্য আজকে আমাদের কোচিং এর সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান মানে ক্লাসটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আমি তাদেরকে মনে রাখার গোটা কয়েক ট্রিক শিখিয়েছিলাম, কিন্তু তারপরে তারা ক্লাস করতে করতে এতটা কনসেন্ট্রেশন হয়ে গিয়েছিল। আমরা ক্লাসটা শুরু করেছিলাম 7 PM থেকে, ক্লাসটা ফাইনালি শেষ হয়েছিল 10টা 40-এ, ফাইনালি শেষ হয়েছিল। ক্লাসটা শুরুতে প্রথমে 7-8 জন মতো ছিল, বিভিন্ন জনের নেটওয়ার্ক প্রবলেম ছিল। তারপরে অনেকের সমস্যা ছিল বাড়িতে, ক্লাসটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু আমার সঙ্গে যারা ক্লাসটা করেছে, যাদের কথা না বললেই নয়, এটা হচ্ছে আমাদের শান্তনু বারিক। শান্তনু বারিক ক্লাস করেছে একদম 10টা 40 অব্দি। সীতেশ বেরা, পুষ্প মাহাতো, এরাও কিন্তু আমার সঙ্গে ক্লাসটা এরা কন্টিনিউ করেছে, এবং মনে রাখার যে ট্রিক গুলা কিন্তু এরাও নিজেদের মাথা থেকে কিন্তু উপলব্ধি করে বলেছে। আমি আমি একা ক্লাস করলে হয়তো সবগুলা মাথায় ট্রিক আনতে পারতাম না। তো আমরা সবাই মিলে প্রায় 3 ঘন্টা 40 মিনিট, এবারে মাঝখানে আমি তাদেরকে লিখতেও দিয়েছিলাম ওই সিকোয়েন্স মাফিক ব্ল্যাঙ্ক ধরে ধরে। তাহলে 3 ঘন্টা 40 মিনিট আমরা হয়তো এখন বলি যে এখনকার ছেলে মেয়েদের মনোসংযোগ নেই, তো সুতরাং আমরা পড়ার মজাটা খুঁজে পাই না। আমরা যদি পড়ার মধ্যে ঢুকে যেতে পারি, 3 ঘন্টা কি সারাদিনও কেটে যায়। ঠিক আছে। তো আমরা বর্তমান অনুশীলন একাডেমিতে এইখানে আমরা পড়াশোনা করে থাকি। মূলত আমরা ডাব্লিউপি কনস্টেবলের ফুল প্রিপারেশন, আর বাদ বাকি আলাদা যে কোনো জিনিসের আমরা কম্পিটিটিভ ফাউন্ডেশন ব্যাচ হিসেবে যে কোনো ব্যাচের এই ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করতে পারে। আর ডাব্লিউবি কনস্টেবলের পুরোপুরি একদম ফাইনাল পরীক্ষা ইন্টারভিউ পর্যন্ত আমরা ফুল গাইডেড করে থাকি। আর যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগলো, আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 8972591908। ঠিক আছে, আমাদের পেড কোর্সে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনাদের যদি কোনো মতামত বা আপনারও যদি মনে রাখার কোনো ট্রিক থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আহ, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, জয় হিন্দ। দেওয়া থাকবে। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক দেখে দেখে আমরা কিন্তু প্রথমে আমরা পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক দেখে দেখে আমরা এখানে পূরণ করার চেষ্টা করব। আমাদের ওখানে ছবি দেওয়া আছে কিন্তু নাম নেই, তাহলে আমরা ওখানে ওইটা রিকল করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এটা দেখি আমরা রিকল করার চেষ্টা করব। ঠিক আছে, এবারে এখানে গিয়ে রিকল করার চেষ্টার পর, ঠিক আছে, আসাম তাহলে বাংলার ঋতু, আমি চট করে তাহলে রিমাইন্ড করার চেষ্টা করলাম যে তাহলে হেমন্ত বিশ্ব শর্মা আমি লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 3। আচ্ছা, এর পরে আমাদের কাছে আরেকটা ফাইনালি আরেকটা পিডিএফ অ্যালট থাকছে। এই পিডিএফটাতে কিন্তু সব একদম সুন্দরভাবে লেখা আছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির। ঠিক আছে। আচ্ছা, তারপরে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, গভর্নর হচ্ছে কৈবল্য ত্রিবিক্রম পার্নেট, আসামের হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, আর রাজ্যপাল হচ্ছে লক্ষ্মণ আচার্য, আর বিহারের হচ্ছে সম্রাট চৌধুরী, আর রাজ্যপাল হচ্ছে সৈয়দ আতা হাসনিন, আর ছত্তিশগড়ে যে বিষ্ণুদেব সাঁই, রাজ্যপাল রমেন ডেকা, গোয়াতে হচ্ছে প্রমোদ সাবত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হচ্ছে অশোক গজপতি রাজু, গুজরাটে হচ্ছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত, হরিয়ানা হচ্ছে নায়ব সিং সাইনি, রাজ্যপাল অসীম কুমার ঘোষ, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজ্যপাল কাভিন্দর গুপ্তা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, রাজ্যপাল হচ্ছে থওয়ার চাঁদ গেহলোট, কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছে ভি.ডি সাথিসান, কেরালার রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র আর্লেকর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব, রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল, আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা, মণিপুরে হচ্ছে ইউমনাম খেমচাঁদ সিং মুখ্যমন্ত্রী, আর রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভাল্লা, মেঘালয় হচ্ছে কোনরাড সাংমা, রাজ্যপাল হচ্ছে সি.এইচ বিজয় শঙ্কর, মিজোরামের হচ্ছে মুখ্যমন্ত্রী লালডু হোমা, রাজ্যপাল ভি.কে সিং, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, আর রাজ্যপাল হচ্ছে নন্দ কিশোর যাদব, উড়িষ্যার হচ্ছে মোহন চরণ মাঝি, রাজ্যপাল হচ্ছে কাম্বামপতি হরিবাবু, পাঞ্জাবের হচ্ছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল হচ্ছে গোলাপচাঁদ কাটারিয়া, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, আর গভর্নর হচ্ছে হরিভাউ বাগাদে, সিকিম হচ্ছে প্রেম সিং তামাং, রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর, তামিলনাড়ু সি জোসেফ বিজয়, রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র আর্লেকর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাবন্ত রেড্ডি, রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, ত্রিপুরার মানিক সাহা, গভর্নর বা রাজ্যপাল হচ্ছে এন ইন্দ্রসেন রেড্ডি,
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ রাজ্যপাল হচ্ছে আনন্দীবান প্যাটেল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী, গুরমিত সিং রাজ্যপাল। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী রাজ্যপাল, আর.এন. রবি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী। চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হলো গুলাবচাঁদ কাটারিয়া। দাদরা এন্ড নগর হাভেলি দমন দিউর প্রশাসক হচ্ছে প্রফুল্ল খুদা প্যাটেল। আর দিল্লির হচ্ছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে তরণজিৎ সিং সান্ধু। আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা। লাক্ষাদ্বীপে প্রফুল্ল খুদা প্যাটেল। পডুচেরি হচ্ছে এন রঙ্গস্বামী, লেফটেন্যান্ট গভর্নর কুনিয়াল কৈলাসনাথন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্টেপ 4। তাহলে আমাদের ডেসক্রিপশনে প্রথমে ব্ল্যাঙ্ক, তারপরে উইথ পিকচার, তারপরে উইথ শর্ট ট্রিক্স, তারপরে ফাইনাল প্রেজেন্টেশন, 4টা পিডিএফ দেওয়া থাকবে। ফাইনালি যদি কারো মনে হলো যে প্রথমটা দেখে আমি সব লিখতে পারছি, তাহলে তুমি 4 নম্বর যে পিডিএফটা সেটা দেখে মিলিয়ে নিলেই তোমার হয়ে গেল, তাহলে তোমার আর ভিডিও দেখার দরকার নেই। আমাদের মূলত কোচিং সেন্টারের ফিচার্স কি থাকছে ইউটিউব চ্যানেলটায়, আমরা যখনই যা ক্লাস করাই না কেন, আমরা প্রশ্নোত্তর আকারে কিন্তু পিডিএফ গুলা ডেসক্রিপশনে আমরা লিঙ্কের আকারে দিয়ে যাচ্ছি। ওইখান থেকে তোমরা লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে মক টেস্ট দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তারপরে দরকার হলে ক্লাস করো, না তো আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা মক টেস্ট